এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজ ভাবলাম সামনে যেহেতু সাতাশে রাত আসছে, নামাজ কোরআন শরীফ এগুলো পড়ার সাথে সাথে একটু মিষ্টি মুখও আমাদের করতে হয়। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, এতে করে আমার ফ্যামিলিও ভীষণ হ্যাপি হয়ে যাবে আর সাথে সাথে আপনারাও এটা বানাতে শিখে যাবেন। তো চলেন ঝটপট করে এই রেসিপিটা দেখে আসি। তো প্রথমেই আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধকে জাল করতে বসিয়ে দিয়েছি। এই দুধের মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে একটু দুধটা কমিয়ে নেব, একটু গাঢ় হয়ে যাবে এরকম পরিমাণ মতো একটু ফুটিয়ে নিতে হবে। আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু মানে দুধের উপরে সরও বসতে পারে। আর সাথে সাথে কিন্তু সিমাইয়ের যদি নুডলস বানাতে যাও তাহলে কিন্তু নুডলস দিয়ে যদি যে পায়েস বানায় দুধ দিয়ে, সেটাও যদি বানাতে যাও তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে দুধটাকে নাড়াচাড়া করতে হবে। আর এই রেসিপিটা আমি যে শেয়ার করছি এটাকে বলা হয় নুডলসের পায়েস। আবার কোনো কোনো জায়গায় এটাকে সিমাইয়ের মতো প্রেজেন্ট করা হয়। তবে সিমাই কি হয়, সিমাইটাকে একটু ঘি বা শুকনো কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে তারপর দুধের মধ্যে দিতে হয়। বাট আমি এখানে প্যাকেট থেকে কাঁচা সিমাইটাই ইউজ করব। তো তাই এটা একটু একদম গাঢ় রাবড়ি টাইপের হবে। তো আমি এখানে 400 গ্রামের যে প্যাকেট হয় সিমাইয়ের, ওর থেকেই 150 গ্রাম মতো দিচ্ছি। মানে 1.5 কেজি দুধের জন্য 150 গ্রাম মতো সিমাই দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে সিমাইটা যখন একটু গলে আসবে, তো তখনই কিন্তু চিনি অ্যাড করতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। দিয়ে তারপর কিন্তু এখানে চিনিটা আমি অ্যাড করছি। তো আমি এখানে প্রায় 2 থেকে 200 মতো কি 250 মতো চিনি ইউজ করছি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। তো কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, সেটা সেরকমভাবেই দেবেন। আর দিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে। কিন্তু এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অফ। কোনো রকমভাবে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দুধটাকে আবার ফোটানো যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু দুধটা কেমন কাটা কাটা হয়ে থাকবে। আর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর একটা কথা এখানে বলে রাখি, সবসময় কিন্তু সিমাই পায়েস এরকম দুধ জাতীয় কোনো জিনিস কিন্তু বানাতে গেলে অবশ্যই কিন্তু একটা উঁচু টাইপের, যেরকম ভাতের হাঁড়ি বা কোনো দুধের হাঁড়ি এরকম টাইপের নেবেন। কারণ কোনো রকম কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে করতে গেলে কিন্তু হাতে পড়ার চান্সেস বেশি থাকে। তো হাত না পুড়িয়ে সুন্দরভাবে হাঁড়িতেই ভালোভাবে নাড়াচাড়া করা যায়। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্সড করে দিয়ে এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন।
তো সব কিছু এখানে দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে করে দিয়ে এটা কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবো। আর সার্ভ করা তো নিজের উপর ডিপেন্ড করে, তো এইভাবে রয়্যাল লুকেও সার্ভ করতে পারো, আবার একদম ক্লাসিক মাটির কোনো ভাঁড়ের মধ্যেও এইভাবে সার্ভ করতে পারো। যার যেমন ইচ্ছা সে সেইভাবে সার্ভ করতে পারো, সার্ভ করাটা কোনো ব্যাপার না। তবে একটু সাজিয়ে প্রেজেন্ট করলে কিন্তু সবারই খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগলেই না খেতে ভালো লাগবে। তো বাস আজ এই পর্যন্তই। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।